হাওড়া স্টেশনে আর যাচ্ছি একটা জায়গায়। সো ট্রেন আমাদের দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে। দিস ইজ ওল্ড স্টেশন। Wishing everyone a very very happy new year 2025. Welcome back to Dr. Usha Vlogs. আপনারা সবাই ভালো থাকবেন, এই নতুন বছরটা যেন সকলের ভালো কাটুক আর অনেক অনেক আনন্দে কাটুক আর সুস্থতায় কাটুক, এটাই আমার প্রার্থনা। আর আমরা দাঁড়িয়ে পড়েছি এখন প্ল্যাটফর্মে আর ট্রেন ঢুকছে। আমরা কোথায় যাচ্ছি সেটা তো আপনারা বুঝেই গেছেন আমার থাম্বনেল দেখে। আর আমরা যাচ্ছি আজকে কুলিক এক্সপ্রেসে। আর এই ট্রেনটারই একমাত্র আমরা টিকিট পেয়েছিলাম। অ্যাকচুয়ালি লাস্ট মোমেন্টে আমাদের ডিসিশন নেওয়া যে আমরা 1 জানুয়ারিটা কাটাবো শান্তিনিকেতনে, তো সেই কারণে আর কোনো ট্রেনে ছিল না, রিজার্ভেশন পাইনি। সো দিস ওয়াজ দ্য অনলি ট্রেন যেখানে 2টো সিট আমরা পেয়েছি। আর আমরা এই কুলিক এক্সপ্রেসেই কিন্তু যাচ্ছি শান্তিনিকেতন। বোলপুর স্টেশনেই নামার কথা আমাদের। আর এখন বাজছে 8:30। আর আপনাদের সকলকে অনুরোধ রইল আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে, বিকজ আমার সত্যিই ভীষণ দরকার আপনাদের সাপোর্টের। চলুন তাহলে পুরো ভিডিওটায় যাওয়া যাক। বসে পড়েছি, আমরা বসে পড়েছি অ্যান্ড বাজছে এখন 8:37 আর ছাড়বে হচ্ছে 8:55-এ ট্রেনটা। সো এখনো টাইম আছে অল্প। আর কোথায় যাচ্ছি সেটা তো বোঝাই যাচ্ছে, নেমে দেখাচ্ছি যে আমরা কোথায় থাকছি। আর নয়, ইটস আ ওয়ান ডে ট্রিপ। 12টার মধ্যে কিন্তু আমরা নেমে পড়লাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। স্টেশনটা ভীষণ সুন্দরভাবে সুসজ্জিত। আর এখন সকালবেলা বেশ রোদও আছে, গরম কিন্তু খুব একটা লাগছে না। আমরা যাচ্ছি আজকে যে হোমস্টেটায়, সেই হোমস্টে থেকে কিন্তু আমাদের জন্য টোটো পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই টোটো সার্ভিসটা কিন্তু কমপ্লিমেন্টারি, বেশ সুবিধাজনক ব্যাপার। সেই জন্য আমরা কন্ট্যাক্ট করে নিলাম চটজলদি টোটো দাদার সাথে। এখন বাজছে 11:40, মানে আমরা নামলাম 11:40-এ। আর আমাদের হচ্ছে যে হোমস্টে সেখান থেকেই হচ্ছে টোটো পাঠিয়ে দিয়েছে। সো আমরা এখন যাচ্ছি এই যে, আর ওই উল্টো দিকে রাস্তা। আর প্ল্যান তো আজকে আছে বেশ ভালো রকম। লেটস সি যে কি করা যায়। এখানে এখন তো মোটামুটি ভালোই রোদ আছে, খুব বিশাল ঠান্ডা এখন লাগছে না, বাট এমনি ঠান্ডা আজকে পড়েছে এখানে ভালোই। দিস ইজ 1st of January 2025। আর আমরা বসে পড়লাম আমাদের হোমস্টে থেকে পাঠানো টোটোতে। আমরা আজকে যাচ্ছি দিভিক সোলফুল স্টে হোমস্টেতে। আর এই হোমস্টেটা এই শান্তিনিকেতন স্টেশন থেকে ওই 5.5 কিলোমিটার মতন হবে। তো এই ডিস্টেন্সটা অবভিয়াসলি টোটোতে করেই যেতে হবে। তো ওদের যে কমপ্লিমেন্টারি টোটো সার্ভিস সেটা কিন্তু সবাইয়ের জন্য প্রযোজ্য, সে যে রুমই আপনারা নেন। আর রাস্তায় যেতে যেতে পড়লো সৃজনী শিল্পগ্রাম। এই সৃজনী শিল্পগ্রাম থেকে আমাদের যে হোমস্টে সেটা কিন্তু মাত্র 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, আর টোটোতে তো 5 মিনিট, বেশ কাছে। তাহলে বলাই যেতে পারে যে আমাদের এই হোমস্টেটা কিন্তু বেশ সেন্ট্রালি লোকেটেড। আর হোমস্টে থেকে সোনাঝুরির ডিস্টেন্স কিন্তু ওই একই 5.5-6 কিলোমিটার মতন। এই যে পৌঁছে গেছি আমরা দিভিক সোলফুল স্টে। আর এটা হচ্ছে আমাদের আজকের থাকার জায়গা। আর আমরা এবার ঢুকি, দেখি কিরকম কি রুম টুম, খুব সুন্দরভাবে সাজানো বাইরে থেকে। তো দেখা যাক, চলো। নাইস, সুন্দর সাজানো আছে, চলো। ইদারই না রিসেপশন। আমরা পৌঁছে গেছি হচ্ছে, আর আমাদেরকে মিষ্টি জল দিয়ে হচ্ছে ওয়েলকাম করা হলো, উইচ ইজ কোয়াইট নাইস। জায়গাটা খুব সুন্দর সাজানো। এই যে আমি ওপরটা গিয়ে দেখাবো। আর জায়গাটা খুব সুন্দর করে সাজানো, একেবারে এখানে আলপনা দেওয়া, আর এরকম ওয়াল মিউরালস আছে, এদিকেও আছে, কি সুন্দর। অ্যাট আ ফার্স্ট গ্লান্স আমি কিন্তু বলবো যে আমার এই দিভিক সোলফুল স্টে ভীষণ ভালো লেগেছে। এই বৈঠকখানায় যে বসার জায়গা, এটা কিন্তু রিসেপশন ঠিক নয়, এটাই বড় সুন্দর। দারুণ সাজানো ব্যাপারটা।
স্টেয়ার্সগুলো এত সুন্দর, সব কিছুই দারুণ লাগছে। সুন্দর একটা ব্যালকনি আছে এখানে। সব থেকে সুন্দর আমার মানে যে জন্য এই হোমস্টেটা পছন্দ হয়েছিল, উইচ ইজ দিস প্লেস। এই বসার জায়গাটা জাস্ট দারুণ। আর শীতকালে এই যে রোদে, এখানে বেশ সুন্দর রোদে, একদম ডাইরেক্ট রোদও না, এত সুন্দর এই সুন্দর করে সাজানো জায়গাটা। আর আমাদের রুম জাস্ট পাশের এইখানেই, রুমটা পরে দেখাচ্ছি, এখন ক্লিনিং হচ্ছে। চারদিকে গাছ টাছ লাগানো, খুব সুন্দর বসার জায়গাটা। আর আমরা তো এখন অতটা লাক্সারি নেই যে এখন বসে থাকবো, আমরা এখন স্নান টান করে লাঞ্চ করে বেরোবো। সো তাড়াতাড়ি করতে হবে। তো আমাদের রুম এখন ক্লিন হচ্ছে, ক্লিন হলেই আমরা চেক ইন করবো। এই দিভিক সোলফুল স্টেতে আমাদের যে রুমটা সেটা কিন্তু 3 বেডেড রুম। আর সেখানে অ্যাকচুয়ালি এখানে সব রুমগুলোই 3 বেডেড। আর আমাদের পড়েছে 3500 রুপিস পার নাইট। এইটা হচ্ছে আমাদের রুম, আর রুমের নাম হচ্ছে প্রয়াস। এখানে আরও রুম আছে, এখানে একটা পাশেই হচ্ছে সই। আমি রুমটা দেখাই আমার। ওয়াও, এখানে হচ্ছে বেডসাইড টেবিল, ল্যাম্প। সব থেকে ভালো জিনিস এই যে ব্যাকরেস্টটা আছে, এটা ভীষণ দরকার। আর এটা কিন্তু প্রোভাইড করেছে এখানে মনে করে, উইচ ইজ ভেরি গুড। আর খুব ভালো লাগলো আমার। এই জায়গাটা আরও সুন্দর, একদম সেই কাঁথা স্টিচ দিয়ে টেবিল ক্লথ বানানো। অ্যান্ড ইউ হ্যাভ সাম বুকস অলসো, বাহ। আর সাম চ্যাটার ফাইল লেখার। এখানে একটা ক্যাবিনেট, সব ব্যাগপত্র রাখার জন্য, জল প্রোভাইডেড। সুন্দর, এটা আরও সুন্দর টাচ টু দ্য রুম ইজ দিস প্লান্ট। আর এই আলমারিটা তো মানে সবই সুন্দর, একদম রুমের যা যা মানে এলিমেন্টস আছে প্রত্যেকটা এত এস্থেটিক। আলমারিটা এত সুন্দর, এটা আমার দারুণ লাগলো। আই থিঙ্ক কাঠের আলমারি, ইয়েস, খুব সুন্দর এটা। আচ্ছা, ভেতরে বাহ, পায়ের বালিশও প্রোভাইড করা আছে, আয়রন প্রোভাইড করা আছে, ইটস ভেরি গুড। এটা খুলছে না, এই যে এক্সট্রা মশারি আছে, অ্যান্ড আয়রন প্রোভাইড করা আছে, এক্সট্রা বালিশ আছে, ফ্লিস আছে, ভেরি কনভিনিয়েন্ট। মশার ব্যাটও আছে। আচ্ছা, এখানে আরেকটা বেডসাইড টেবিল আছে এইদিকে, অ্যান্ড উই হ্যাভ অ্যানাদার ভেরি প্রিটি ল্যাম্প হিয়ার। কমপ্লিমেন্টারিজ এখানে জিনিসপত্র আছে, চা, কফি অ্যান্ড অল। ইয়েস, উই হ্যাভ আ ছোট্ট ফ্রিজ অলসো, যেটা আমাদের এখন খুব একটা দরকার নেই, বাট তাও। আর এখানে আরেকটা সুন্দর এই যে প্লান্টস এই কর্নারটাতে, বাও, এখানে বসাও যাবে ইফ ইউ ওয়ান্ট। এখানে সুন্দর বসার জায়গা করা আছে, নাইস, ভেরি নাইস। হ্যাঁ, ঠিক আছে, বাহ। আচ্ছা, আমি টয়লেটটা একটু দেখিয়ে দিই। ওকে, দিস ইজ দ্য টয়লেট। সুন্দর পরিষ্কার, হেয়ার ড্রায়ার আছে, গিজার আছে, অ্যান্ড প্লান্ট আছে, আমাদের ভেরি প্রিটি টাচ। আর দারুণ লাগলো আমার ওভারঅল পুরো রুমটাই এত সুন্দর। ও, অ্যানাদার রেডি হওয়ার জন্য কিন্তু এই মিররটাও বেশ হেল্পফুল হবে। আর একটা সব থেকে সুন্দর জিনিস এই রুমে হচ্ছে এটা হচ্ছে আগেকার দিনে সেই খাটে থাকতো, ভীষণ সুন্দর লাগছে, জাস্ট লাভ দ্য রুম সব কিছু। আর এখানেও মিউরালস, ওয়াল পেন্টিংস, ভেরি প্রিটি রুম। মানে প্রত্যেকটা এলিমেন্ট রুমের এত এস্থেটিক অ্যান্ড প্রিটি। আই থিঙ্ক এগুলো হচ্ছে ল্যাম্প শেডস, আই ডোন্ট নো হোয়াট দিস ইজ, বাট এত সুন্দর। এটাও, ঘড়িটাও কি সুন্দর, এভরিথিং ইজ সো প্রিটি। যাই হোক, ভীষণ ভালো লাগলো আমার রুমটা। আমরা এবার একটু রেডি হব, ফ্রেশ হব, লাঞ্চ করব, রেডি হব অ্যান্ড বেরোবো। সো স্টে টিউনড ফর দ্য ফুল ভিডিও। একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে যেটা কমপ্লিমেন্টারি দেয় ফর ইয়োর টয়লেট প্লিজ, ডেন্টাল কিট আছে আর মর্নিং কিট আছে। সো এটা কী আছে দেখছি। মর্নিং কিটে আছে হচ্ছে সাবান, শ্যাম্পু, চিরুনি, ব্রাশ অ্যান্ড আ পেস্ট। আর ডেন্টাল কিটও হয়তো তাই আছে, হ্যাঁ, ডেন্টাল কিটও তাই আছে। তো এই হলো
সব জিনিসপত্র। এবার আমি রেডি হই, পরে দেখা হচ্ছে তাহলে। এখানে বলে রাখি যে এই হোটেলটা কিন্তু পেট ফ্রেন্ডলি, আপনাদের পেটসদের নিয়ে এখানে অবশ্যই আসতে পারে। আর যদি গাড়ি নিয়ে আসেন তাহলে ড্রাইভার অ্যাকোমোডেশনও কিন্তু এনারা প্রোভাইড করে দেন। অন্য হোটেলে হোমস্টেতে 5টা রুম, তাই এখানে পসিবল না, বাট অন্য যে কোনো হোটেলে কিন্তু ওনারা প্রোভাইড করে দেবেন থাকার জন্য জায়গা। অ্যান্ড সেটা হচ্ছে নেবেন হচ্ছে ওনারা ওই 500 থেকে 600 রুপিস। চান টান করে বেরিয়েই দেখি দারুণ এক অতিথি এসেছে, ভীষণ ফেভারিট খরগোশ। অ্যান্ড ওদের এটা পেট পোষা, আর আমি ওকে ধরেও নিয়েছি, আমার কোলে ঘুমিয়েও পড়লো। মানে আরেকটা আছে ওই যে ঘুরে বেড়াচ্ছে, কি কিউট, আর ছোট্ট একদম ছোট্ট বাচ্চা। এই যে কি নাম জানি না, আমরা জাস্ট চান করে এখন বেরিয়ে দেখছি এমনি ঘুরে বেড়াচ্ছিলেন বাইরে, কেমন কিউট। আমার এই হোমস্টের ভালো লাগার আর একটা কারণও খুঁজে পেয়ে গেলাম, এই খরগোশ জুটি। নিচেও এখানে রুম আছে একটা, এখানে একটা, হাসি, এটা হচ্ছে কি তুলো না হিনা, একই সেম রুম। বাট ওপরটা আমার বেটার লেগেছে, এখানে বসারও সুন্দর জায়গা আছে। 3500 যে রুম ট্যারিফটা, তার মধ্যে কিন্তু ব্রেকফাস্টও কমপ্লিমেন্টারি, বাট অন্য খাবারগুলো কিন্তু নয়। আমরা চলে এসেছি লাঞ্চ করতে, আর আমরা নিয়েছি হচ্ছে মাটন থালি। কি আছে একটু বলে দিই। আচ্ছা, ভাত তো আছেই, ডাল, এখানে আছে হচ্ছে বাঁধাকপির তরকারি, মাটনটা দারুণ দেখতে লাগছে। আচ্ছা, চাটনি, পাঁপড় আছে, এখানে পেঁয়াজ আছে, আর আছে নলেন গুড়ের রসগোল্লা, কুনালেরও তাই। আর আমরা খেয়ে বলবো কেমন। আর জায়গাটা কিন্তু দারুণ সাজানো, যেখানে আমরা বসেছি ভীষণ সুন্দর করে সাজানো, আর এটা তো দেখিয়েছিলাম আসার সময়। আর আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি, একটু আগেই দেখালাম উপরে। খেয়ে দিয়ে বলছি খাবারটা কেমন, তবে মানে খুব ভালো লাগছে দেখে, একদম দারুণ গন্ধ আসছে, আমি খেয়ে বলছি। ফার্স্ট শুরু করলাম হচ্ছে ডাল দিয়ে আর এই বাঁধাকপির তরকারি। খাবার কিন্তু বেশ ভালো, মানে এখন অবধি যেটুকু খেলাম, মানে পেঁয়াজটাকে খুব সুন্দর করে দিয়েছে, একটা মশলা কিছু দিয়েছে মনে হয়, আর লেবু দেওয়া, বেশ সুন্দর। মাটনটা দেখে তো খুব ভালো লাগছে, খেয়ে বলবো কেমন। ভালো না কুনাল? ডাল অ্যান্ড এটা বাঁধাকপিটাও বেশ সুন্দর, বেশ। মাটন দিয়ে এখন কুনাল খাচ্ছে। আর কেমন হয়েছে মাটনটা কুনাল? মাটন খুব ভালো হয়েছে, খুব ভালো। সিদ্ধ টিদ্ধ দেখে নাও ঠিক আছে কিনা। এখানে বেশ ডালটাতে সবজি টবজি দেওয়া আছে, আমার বেশ ভালো লাগছে ডালটা। আমি একটু স্লো খাই, আস্তে আস্তে খাচ্ছি। আচ্ছা, মাটন হচ্ছে 3 পিস, তার সাথে আছে একটা বড় আলু, অ্যান্ড এই হচ্ছে গ্রেভি, দারুণ খেতে। সো বেশ ভালো কিন্তু খাবার দাবার এখানে। সো দ্যাট ওয়াজ আর লাঞ্চ। আর এর পরে আমরা কোথায় কোথায় গেলাম সেটা কিন্তু জানতে আমার পরের ভিডিওসগুলোই চোখ রাখতে হবে। আমাদের কিন্তু এটা 1 নাইট 2 ডেজের ট্রিপ। সো ইট ইজ আ কাইন্ড অফ 1 ডে ট্রিপ টু শান্তিনিকেতন। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।